প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ খুলল। জুমার পরেই তিনি এমন কিছু বক্তব্য দিলেন, এমন কিছু ঘোষণা দিলেন যা রীতিমতো এই 14 থেকে 15 মাস তিনি দেশের বাইরে থেকে বলতে পারেনি। দর্শক, জুমার পরে তিনি এমন কিছু ঘোষণা দিয়েছেন যেটা আপনার সবার দেখা উচিত। দর্শক, আবারও কল রেকর্ড ভাইরাল। শেখ হাসিনা নিজের ফাঁসি নিয়ে আবার কথা বলেছেন। কথা না বাড়িয়ে চলুন তিনার সেই মূল্যবান বক্তব্যটি, মূল্যবান ঘোষণাটি শুনে আসি। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দর্শক, দেখে আসা যাক। আমি জানি আজকে আপনাদের সামনে আমি কথা বলছি, ইতিমধ্যে আমাকে কি মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি ঠিক জানি না আমি মানবাধিকার কিভাবে লঙ্ঘন করলাম, সেটা আমারই প্রশ্ন। এবং যেভাবে একটা মামলা সাজানো হলো এবং আওয়ামী লীগের বোধহয় ইউনিয়ন থেকে শুরু করে প্রবাসী এবং বাংলাদেশের সকল স্তরের নেতাকর্মী প্রত্যেকের বিরুদ্ধে মানে হাজার হাজার মামলা, না লক্ষ লক্ষ মামলা। যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা, আর তারপরে আমি সহ আমাদের অনেক নেতাকর্মী, প্রায় 1.5 লক্ষের মতো নেতাকর্মী তো কারাগারে, এবং প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার অথবা খুন করা হচ্ছে, আহত করা হচ্ছে, বাড়িঘর লুটপাট, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ করে অর্থনৈতিকভাবে যেমন একেবারে পঙ্গু করে দিচ্ছে, সেই সাথে সাথে মানে শারীরিকভাবে নির্যাতন, মহিলারাও রেহাই পাচ্ছে না, শিশুরা রেহাই পাচ্ছে না। 13 বছরের শিশুকে ধরে নিয়েও মামলা দেয়। কাজে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, এটা তো খুব মানে স্বাভাবিক আমি মনে করি, কারণ বারবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। যেভাবে হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন এবং বোধহয় আমাদের বাংলাদেশের মানুষের দোয়ায় আমি বেঁচে গেছি এবং বেঁচে যে জনগণের জন্যই কাজ করছি। এবারেও ঠিক সেইভাবেই বেঁচে গেলাম। যে আমি কাকে হত্যা করলাম আমার সেটাই প্রশ্ন, এবং কীভাবে সেটা প্রমাণ করলো। এই গত 3 দিন আগে আপনারা দেখবেন যে ইউনূস সরকারের নিয়োগ দেওয়া মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম, তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্ত্রাস করতে, কোথাও আগুন লাগায়, কোথাও যদি মারতে যায়, কোথাও এরকম যদি ভাঙচুর করে, তো তাদেরকে তারা সরাসরি গুলি করার হুকুম দিয়েছে। এটা আইনে আছে। তার আইনে যদি এগুলি থাকে তাহলে আমার বিরুদ্ধে কি অভিযোগটা কি? গোপালগঞ্জে সেখানে ওই মাটিতে দাঁড়িয়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাজে কথা যখন এই চাংড়া ছোকরারা 2 দিন আগে ছাত্রলীগ করতো, বঙ্গবন্ধুর প্রশংসা তাদের মুখ দিয়ে ফেনা উঠতো, এখন টাকা খেয়ে তারা এখন ইউনূসের দলে ঢুকে জামাত শিবিরের সাথে মিশে এবং এনসিপি পার্টি বানিয়ে ওখানে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আজে বাজে কথা বললে সে এলাকার মানুষ মানবে কেন? তারা ধাওয়া দিছে, তাদের আমাদের লোকদের হাতে কিছুই ছিল না, কোনো অস্ত্রই না। অথচ এদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী পাঠালো ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধানকে হুকুম দিল, তারা সেনাবাহিনী পাঠালো, সরাসরি গুলি করার হুকুম দিয়ে দিল ইউনূস, এবং তারা সরাসরি গুলি করে একেবারে যারা ইনোসেন্ট, একটা দোকানে কাজ করতেছিল দাঁড়ানো বা একটা ছাত্র যুবলীগের একজন নেতা, এদেরকে সরাসরি গুলি করে তো মারলই, মাটিতে ফেলে পা দিয়ে গলার মধ্যে সেই আর্মি বুট দিয়ে পাড়া দিয়ে হত্যা করলো। এটা ইউনূসের হুকুমে এই হত্যাকাণ্ড ঘটেছে। কাজী গোপালগঞ্জের যে গণহত্যা, তার হুকুমের আসামি হলো ইউনূস। কিন্তু আমি জানি বাংলাদেশ এখন আইনের